সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আপনাদের বলবো ভিভিপ্যাট নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়। ভোট পর্ব চলাকালীন সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট নিয়ে একটা বড় রায় ঘোষণা করলেন। রায়ে কি বলা আছে? 100% ভোটারের ভিভিপ্যাট স্লিপ যাচাই করার কোনো প্রয়োজন নেই। শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত এই রায় দিয়েছেন। দুই বিচারপতি বলেন, স্ট্রং রুমে রাখা ইভিএমের প্রতীক লোড করা পরে 45 দিনের জন্য প্রতীক যাতে আর লোড করা না হয়, তার জন্য ব্যবহার সিম্বল লোডিং ইউনিটগুলিকে সিল করে রাখতে হবে। আবার দ্বিতীয় তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা রেজাল্ট ঘোষণার পরে 7 দিনের মধ্যে ভিভিপ্যাট যাচাইয়ের অনুরোধ করতে পারে। তবে ওই প্রার্থী তার নিজের খরচ দিয়ে যাচাই করতে হবে। যদি সত্যি কোনো গরমিল থাকে তাহলে ওই আবেদনকারী সেই টাকা ফেরত পেয়ে যাবে। আর যদি কোনো গরমিল না থাকে তাহলে ওই আবেদনকারী কোনো টাকা ফেরত পাবে না। বেশ কিছুদিন আগে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মেলানোর দাবি নিয়ে বিরোধীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের আগে অবশ্য নির্বাচন কমিশনার বলেছিলেন সমস্ত বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের রায়ের উপর আর কোনো কথা হবে না, সবাইকে এই রায় মেনে নিতে হবে। ঠিক আছে, মেনেই নিলাম। কিন্তু আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার কিছু মতামত আছে। একজন ভোটার ইভিএমের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, সেই ভোট সেই প্রার্থীকে পড়েছে কিনা তার যাচাই করার সম্পূর্ণ অধিকার সেই ভোটারের আছে। ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বক্সে ফেলার অধিকারও তার আছে ওই ভোটারের। তাতে বোঝা যায় তার পছন্দের প্রার্থীকে তার ভোটটা পড়েছে কিনা। এটা আমার মতামত দিলাম। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের আরেকটা বেড়ানোর চ্যানেল আছে, ছুটিতে যাই। ছুটিতে যাই চ্যানেলে কখন কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় কি কি সাইট সিন দেখবেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। আমাদের দুটো চ্যানেল, বেঙ্গল নিউজ আর ছুটিতে যাই, এই দুটো চ্যানেল দেখতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।